দেশের সবচেয়ে বড় দুই ঈদগাহের মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়া অন্যতম। এবার ঈদুল ফিতরের ১৯৯তম জামায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে মাঠকে। এরই মধ্যে লাইন টানা, রং করা ও অজুখানা মেরামত করা হয়েছে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিত্বে জামায়াত শুরু হবে ঈদের দিন সকাল ৯টায়। এদিকে জামায়াতকে ঘিরে থাকছে ৪ স্তরের নিরাপত্তা বলয়। দূরের মুসল্লিদের জন্য থাকছে 2টি স্পেশাল ট্রেন সার্ভিস। সমগ্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে এখানে ঈদের জামাত আদায় করার জন্য অর্থাৎ ঈদের জামাতে আগমনের জন্য আমরা ইনভাইটেশন লেটার পাঠিয়েছি। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। দেশের আরেক বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হবে দিনাজপুরের গোর এ শহীদ ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজে ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান। এরই মধ্যে শেষ হয়েছে পরিচ্ছন্নতা, মাইক লাগানো, পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের কাজ। মুসল্লিদের নিরাপত্তায় থাকবে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। লাইন যেন বেকা না হয়, মুসলির যেন নামাজ পড়ার জন্য সুবিধা হয়, তার জন্য আমরা কাজ করেছি। মাইক সেটিংও চলতেছে, রং টং সব চলতেছে। আশা করা যায় হয়তো আমরা ঈদের আগে, নামাজের আগে কাজ সম্পন্ন করতে পারবো। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রথম ও প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালা মসজিদে। সিটি কর্পোরেশনের আয়োজনে প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8টায়। প্রথম জামাত যেটাতে ইনফ্যাক্ট আমরা সবাই উপস্থিত থাকি সেটা সকাল 8টায়, আর ঈদের দ্বিতীয় জামাতটা অনুষ্ঠিত হবে সকাল 8:45। রংপুরের প্রধান ঈদের জামায়াত কালেক্টর ঈদগাহ মাঠে সকাল 8:30টায়। ইমামতি করবেন মাওলানা বাইজিদ হোসাইন। তবে বৃষ্টি হলে রংপুর জেলা মডেল মসজিদে 2 ধাপে অনুষ্ঠিত হবে জামায়াত। সকাল 8:30টায় ঐতিহাসিক কেন্দ্রীয় শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে সিলেট নগরের প্রধান ঈদ জামায়াত। মুসল্লিদের সুবিধার্থে থাকবে 4টি মেডিকেল টিম ও লক্ষাধিক পানির বোতল। আংশিক যে ময়লাগুলো আছে আর এই যে ধুলা বালু টাইপের যেগুলো আছে আর কি, এগুলো আমরা যেমন মানুষ তো নামাজ পড়বে ওইটা উপলক্ষ করে আর কি একবারে বালুসহ আপনার ক্লিন করে। হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায় অনুষ্ঠিত হবে বরিশালের প্রধান ঈদের জামায়াত। মুসল্লিদের সুবিধার্থে ও তাদের নিরাপত্তা নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। নিরবিচ্ছিন্নভাবে যাতে সবাই আসতে পারে এবং শৃঙ্খলার সাথে সবাই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারে এবং তারপরে ইনশাআল্লাহ হাসিমুখে বাড়ি যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্কতা দিয়ে ডিউটি পালন করে। খুলনার প্রধান ঈদের জামায়াত সকাল 8টায় সার্কিট হাউস মাঠে সামিয়ানা টাঙ্গানো, রোলার দিয়ে মাঠ সমান করার শেষ মুহূর্তের কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। নগরীর 31টা ওয়ার্ডেই ঈদের জামাতের যে নির্ধারিত স্থান আছে সেসব জায়গায় খুলনা সিটি কর্পোরেশন প্যান্ডেল করে দিচ্ছে। সকাল 8টায় রাজশাহীর প্রধান ঈদের জামায়াত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে প্রায় 25,000 মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন এই মাঠে। 6টি আমরা রাজশাহী সিটি কর্পোরেশন থেকে ঈদের নামাজের ব্যবস্থা করেছি। ঈদের জামায়াতের সময় ঝড় বৃষ্টি হলে প্রতিটি ঈদগাহে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। তানজিল হাসনাত, সময় সংবাদ।